পাগলের মতো খাবার খায়, মানে খাবার দিলে আর কথা নাই, হিউজ পরিমাণ খাবার খায়, রুচি আছে প্রচুর। শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আপনার দানাদার খাদ্য। এই দানাদার খাদ্যের সাথে আমি যে মেডিসিনগুলো ইউজ করি, এই মেডিসিন ইউজের জন্য আপনার গরু ইচ্ছা রকম খাবার খায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনাদের সকলকে জানাই বাদার্স এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এখন বিকেল বাজে 4টা। আমি গরুকে খাবার দিলাম খড়, মানে খ্যার যেটাকে বলেন আপনারা, খ্যার অনেকেই বলে খড়। দেখেন, এই যে খড়ের সাথে কিছুটা ঘাস মিক্স করে দিছি। গরু খাচ্ছে, পাগলের মতো গরু খায়। গরু যে খ্যার দিছি, ঘাস দিয়ে মিশিয়ে দিছি, পাগলের মতো গরু খাবার খাইতেছে। এটার কারণ আছে। এই যে গরু যে আমার প্রচুর পরিমাণ খাবার খায়, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে দানাদার খাদ্য। এই দানাদার খাদ্যের সাথে আমি যে মেডিসিন ব্যবহার করি, ওই দানাদারটা খাওয়াইলে আপনার গরু পাগলের মতো খাবে, মানে হিউজ পরিমাণ খাবার খাবে। যত খাবার খাবে আসলে এই গরু ততই মোটা তাজা হবে, এটাই স্বাভাবিক। আমি গরুগুলো আনছি মাত্র বেশ কিছুদিন, মানে অল্প দিন, এই 15-20 দিন যাবত হয়েছে আনছি। আমার গরু খাবার ধরে গেছে, পাগলের মতো খাবার খায়, মানে খাবার দিলে আর কথা নাই, হিউজ পরিমাণ খাবার খায়, রুচি আছে প্রচুর। শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আপনার দানাদার খাদ্য। এই দানাদার খাদ্যের সাথে আমি যে মেডিসিনগুলো ইউজ করি, এই মেডিসিন ইউজের জন্য আপনার গরু ইচ্ছা রকম খাবার খায়। এটার মূল কারণ হচ্ছে দানাদার খাদ্য। আমি দানাদার খাদ্যটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার দানাদার খাদ্যর যে প্রক্রিয়াজাত করে রাখছি, এটা হচ্ছে আপনার দানাদার খাদ্য। এটা দানাদার খাদ্য হচ্ছে আপনার, এখানে প্রায় 15 থেকে 16 প্রকার মেডিসিন ইউজ করা হয়েছে। আপনার সহ, ওই সোডিয়াম সহ আর কি 15টা, লবণ সহ 16টা। এটা হচ্ছে আপনার এই দানাদার খাদ্যের হলো কোয়ালিটি। দেখেন, ফ্রেশ কোয়ালিটি। আপনার ভুসি টুসি বা পোলট্রির ফিড যাই বলেন, ওগুলোর কোনো ভ্যালু নাই এই দানাদার খাদ্যর সাথে। ফ্রেশ কোয়ালিটি দানাদার খাদ্য। এখানে অনেক ধরনের কিছু ব্যবহার করা হয়েছে, যেমন আপনার ভুট্টা ব্যবহার করা হয়েছে, সয়াবিন ব্যবহার করা হয়েছে, ছোলা বুট ব্যবহার করা হয়েছে, তারপরে আপনার খৈল ব্যবহার করা হয়েছে, কুড়া ব্যবহার করা হয়েছে, এবং কি গমের ভুসি ব্যবহার করা হয়েছে। এইগুলোর সাথে আপনার পরিমাণ মতো মেডিসিন ইউজ করা হয়েছে। এই মেডিসিনের কারণে এই দানাদার খাদ্যটা দেই। এই মেডিসিনের কারণে এই দানাদার খাদ্য খাইয়া আপনার গরু এই পরিমাণ মুখে রুচি হয়, যেটা বলার বাহিরে। আপনার গরুকে সামনে নিয়ে যাবেন তো শেষ, ধমসে খেয়ে ফেলাবে। আপনার যাদের গরুর রুচি নেয়, আমি তাদেরকে সাজেস্ট করব ঠিক আমার মতো দানাদার খাদ্য তৈরি করে গরুকে খাওয়ান। ইনশাল্লাহ আপনার গরুরও মুখে রুচি আসবে এবং খাওয়া দাওয়া অনেক ভালো হবে। খাওয়া দাওয়া করলে গরু মোটা তাজা হয়ে যাবে। খাওয়া দাওয়াটাই হচ্ছে মেন বিষয়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আরও লোকের কাছে পৌঁছে যায়। এবং কি আর একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, আপনাদের যে খামারের যে শেডটা পরিষ্কার রাখবেন, সব সময় চকচকা পরিষ্কার রাখবেন, ঝকঝকা রাখবেন। তাহলে আপনার গরুর যে রোগবালাই, এই রোগবালাই থেকে দূরে থাকবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।